আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আগের ভিডিওতে চেঞ্জিং ওয়ার্ডসের রুলস জেনেছিলাম। তো এখন হচ্ছে আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সগুলোকে একটু পড়ব। তো আপনারা তো সবাই বড় মানুষ, তো দেখা যাবে যে এই যে ওয়ার্ডসগুলোকে চেঞ্জ করে সেটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করা। অন্যান্য বই থেকে আমি একটু ভিন্নভাবে সুন্দর করে সাজিয়েছি, যেমন আমি হচ্ছে নতুন করে অর্থটা অ্যাড করে দিয়েছি, দেন হচ্ছে একটা একদম সুপার ভেরি ইজি এক্সাম্পল দিয়ে দিছি, একটা নর্মাল এক্সাম্পল দিছি। ঠিক আছে, তো যারা হচ্ছে একদমই দুর্বল তারা কি বাদ দিবে? আসলে সেন্টেন্স তো হলেই হলো, এই জন্যে এটা আমি করেছি। তো চলুন আমরা হচ্ছে এই ভিডিওটা আমরা কীভাবে ইউজ করব, জাস্ট ভিডিওটা চালিয়ে দিয়ে দেখেন, কারণ এটা আসলে পড়ানোর ওরকম কিছু নেই, এটা দেখলেই বুঝতে পারবেন। তো আমরা হচ্ছে এই ভিডিওতে পড়বো 2010 থেকে বেশ কয়েকটি সাল, দেখা যাক যতটুকু পারি আমরা। 2010-এ প্রথম যে কোয়েশ্চেনটি ছিল আমাদের চেঞ্জিং ওয়ার্ডস, শব্দটি ছিল হচ্ছে রিজন। রিজন মানে হচ্ছে কারণ, বা রিজন মানে হচ্ছে বিবেক, দুটোই আমরা বলতে পারি। ঠিক আছে, তো এখানে রিজন কি হিসেবে দেওয়া হয়েছে, আমরা যেহেতু ছোট না সে কারণে রিজনটা হচ্ছে মূলত হচ্ছে বিবেক হিসাবে বোঝানো হয়, যে লজিক্যালি চিন্তা করা। রিজন একটা চিন্তা। মূলত রিজন শব্দটি হচ্ছে কি হতে পারে, নাউন হতে পারে। এটাকে চেঞ্জ করতে বলা হয়েছিল অ্যাডভার্বে, নাউনকে অ্যাডভার্ব। নাউন বলতে হচ্ছে আমরা যেহেতু নাম বুঝি, আমরা শুরুতে একটু এক্সপ্লেন করব, পরে আর কোনো এক্সপ্লেন থাকবে না। ঠিক আছে, অথবা দু একটি যেটা কঠিন মনে হয় সেটাকে আমরা হচ্ছে একটু এক্সপ্লেন করব। যেমন ধরেন রিজন যদি আমরা বলি আই হ্যাভ রিজন, অর্থাৎ আমার বিবেক আছে। এখানে এই সেন্টেন্সে আই হ্যাভ রিজন, আমার বিবেক আছে। তো দেখেন এটা নাউনের মতো কাজ করে না, তাহলে এটা নাউন। এটাকে আমরা অ্যাডভার্ব করলে হবে রিজনেবলি, বিবেক দিয়ে চিন্তা করে কাজ করা, এরকম একটা সিস্টেম, বিবেকবানভাবে, রিজনেবলি। ঠিক আছে, একদম ইজি ইংলিশ যদি আমরা একটা সেন্টেন্স দিই তাহলে শি ডিড রিজনেবলি ওয়েল, সে যে কাজটা করেছে ওটা বিবেকবান একটা কাজ। অথবা আমরা যদি একটু মোটামুটি সেন্টেন্স দেওয়ার চেষ্টা করি, দ্য প্রজেক্ট ওয়াজ রিজনেবলি সাকসেসফুল। প্রজেক্টটা ছিল রিজনেবলি, মানে বিবেচনা করলে এটা সাকসেসফুল। মিটিং মোস্ট অফ ইটস অবজেক্টিভস, অবজেক্টিভ মানে উদ্দেশ্য, এটার যা যা উদ্দেশ্য সবগুলো হচ্ছে সফল করা হয়েছে। ডিপ, ডিপ মানে গভীর, অ্যাজেক্টিভ করতে হবে কি নাউন। এই যে ব্র্যাকেটে যেটা, এটা কিন্তু আমাদের কোয়েশ্চেন, এটাতে পরিবর্তন করতে হবে। আমরা জানি যে এই ধরনের ওয়ার্ডকে টিএইচ, ডেপথ, গভীরতা, সততা, এভাবে আমরা নাউনে পরিবর্তন করতে পারি। ডেপথ, গভীরতা। দ্য ডেপথ অফ দ্য পুল ইজ 5 মিটার, চলবে, এটুকু দিলেই চলবে। দ্য ডেপথ অফ হিজ ফিলিং ওয়াজ এভিডেন্ট ইন হিজ হার্টফেল্ট স্পিচ, তার অনুভূতির যে গভীরতা সেটা আমরা তার বক্তৃতা থেকে বুঝতে পারি। অথবা নদীর গভীরতা নিয়ে আমরা ছোট্ট একটা সিম্পল এক্সাম্পল দিতে পারি। শিওর, শিওর হচ্ছে একটা নিশ্চিতভাবে কাজ করা বোঝাচ্ছে, এটাকে আমাদের বলছে যে পরিবর্তন করুন ভার্বে। এনশিওর, নিশ্চিত করা, এনশিওর, নিশ্চিত করা। ঠিক আছে, একদম ইজি এক্সাম্পল, লুক অ্যাট দ্য ডোর টু এনশিওর সেফটি, দরজার দিকে তাকান নিশ্চয়তাটা মানে সেফটি, নিরাপত্তাটাকে আরেকটু এনশিওর করতে। এনশিওর করা মানে ভার্ব, এটা একটা ভার্ব। ঠিক আছে, পরে আমাদের দেওয়া ছিল হচ্ছে প্লিজার, আনন্দ। এটাকে কী করতে হবে, অ্যাজেক্টিভে পরিবর্তন করতে হবে, অর্থাৎ আনন্দ ঘন বিষয়। কী হবে ওয়ার্ডটা, প্লিজেন্ট, প্লিজেন্ট। প্লিজেন্ট মানে ওই যে সেই আনন্দ দেওয়া হচ্ছে এই টাইপের। ইট ওয়াজ এ প্লিজেন্ট ডে, ইট ওয়াজ এ প্লিজেন্ট ডে। অথবা দ্য ইভিনিং ওয়াজ মেড প্লিজেন্ট বাই কুল ব্রিজ, নির্মল বাতাসের কারণে সন্ধ্যাটা আরও প্লিজেন্ট ছিল। নর্মাল সেন্টেন্স হোক বা যেভাবে কোনো একটা সেন্টেন্স দিলেই হয়, সমস্যা নেই। সোসাইটি, সোসাইটি একটা সমাজ, নাউন, এটাকে অ্যাজেক্টিভ করতে হবে। সোশ্যাল, সামাজিক, সামাজিক। হিউম্যান আর সোশ্যাল বিং, মানুষ হচ্ছে সামাজিক জীব, একদম বাচ্চা টাইপের সেন্টেন্স এটা। আমরা একটু যদি বড়দের মতো করে দিতে চাই, দ্য সোশ্যাল ইভেন্ট ওয়াজ এ গ্রেট সাকসেস, ওই সোশ্যাল ইভেন্টটা খুব সাকসেসফুল ছিল। ব্রিঙ্গিং টুগেদার পিপল ফ্রম ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফ, জীবনের মানে বিভিন্ন রকম মানুষকে এই ইভেন্টে আমরা একত্র করতে পেরেছিলাম। দ্য সোশ্যাল ইভেন্ট ওয়াজ সাকসেসফুল। আবার ছোট দিলে যে ভুল হবে তা নয়। ক্যাটাস্ট্রফি, ক্যাটাস্ট্রফি বলতে বোঝানো হয় হচ্ছে বড় ধরনের ডিস্ট্রাকশন, বড় ধরনের একটা ধ্বংসাত্মক কিছু একটা জিনিস, ক্যাটাস্ট্রফি। এটাকে অ্যাজেক্টিভ করতে হবে। ক্যাটাস্ট্রফি ধ্বংস, এটা নাউন, এটাকে অ্যাজেক্টিভ করতে হবে। ক্যাটাস্ট্রফিক, ধ্বংসাত্মক, বাংলা করে নিলে সুবিধা হবে। ক্যাটাস্ট্রফিক, ধ্বংসাত্মক। দ্য আর্থ কুয়েক ওয়াজ ক্যাটাস্ট্রফিক, আমরা এটা দিলেই চলবে। ইয়থ, ইয়থ একটা নাউন, টিএইচ থাকলে নাউন হয় নর্মালি। অ্যাজেক্টিভ করবো ইয়াং, যুবক। ইয়থ মানে আমার যৌবন, আমার একটা স্টেজের নাম, যুবক, ওই মানুষটা যুবক। হি ইজ এ ইয়াং বয়, নাউনের আগে, তার মানে অ্যাজেক্টিভ। ঠিক আছে, দ্য বয়, দ্য ইয়াং বয় স্মাইল্ড, অল্প বয়সী ছেলেটা হাসি দিল।
ঠিক আছে, অথবা দ্য ইয়াং আর্টিস্ট শোজ হিজ গ্রেট পটেনশিয়াল, তার সম্ভাবনা, সুন্দর সম্ভাবনাটাকে দেখালো। চলুন আমরা 2011-তে চলে আসি। শব্দটি ছিল কনটেম্পলেশন। টি-আই-ভেন থাকলে এটা নাউন ছিল, করতে হবে ভার্ব। কনটেম্পলেট, কনটেম্পলেশন মানে চিন্তা করা, ধ্যান ধারণা করা। কনটেম্পলেট চিন্তা ভাবনা করা বোঝাচ্ছে। কনটেম্পলেশনটা নাউন ছিল, করতে হবে ভার্ব কনটেম্পলেট। ঠিক আছে, শি লাইকস টু কনটেম্পলেট, সে চিন্তা করতে পছন্দ করে। এটা একদম বাচ্চা টাইপের ইংলিশ আমরা দিয়েছি। আমরা এক্সামে একটু যদি ভালো দেই হবে, এটা দিলেও সমস্যা নেই। হি টুক সাম টাইম টু কনটেম্পলেট অ্যাবাউট হিজ ফিউচার, অথবা হিজ ফিউচার ক্যারিয়ার। ফিউচার ক্যারিয়ারের জন্য সে হচ্ছে একটু চিন্তা করতে চাচ্ছে, বা সে একটু সময় নিয়ে চিন্তা করলো বিফোর মেকিং এ ডিসিশন। ক্যারিয়ার অপশনটা চুজ করার আগে, ডিসিশন নেওয়ার আগে একটু চিন্তা করলো। ঠিক আছে, হি টুক সাম টাইম টু কনটেম্পলেট হিজ ফিউচার ক্যারিয়ার অপশন বিফোর মেকিং এ ডিসিশন। ফ্রুট, ফ্রুট মানে ফল, রেজাল্ট আর কি, ফলাফল। অ্যাজেক্টিভ যদি আমরা এটাকে করি তাহলে সেটা হবে ফ্রুটফুল, অর্থাৎ ফলাফলটা ভালো হলো, এরকম ভালো একটা অবস্থা বোঝাচ্ছে ফ্রুটফুল। ফ্রুটফুলের আসলে বাংলা অর্থ কী? যাই হোক, ভালো কিছু প্রডিউস করা। দেয়ার মিটিং ওয়াজ ফ্রুটফুল, মিটিংটা সাকসেসফুল হয়েছে বা এটার ফল ভালো হয়েছে। দেয়ার ডিসকাশন ওয়াজ ফ্রুটফুল, এরকম। অবজার্ভ, অবজার্ভ মানে হচ্ছে অবজার্ভ করা, ভার্ব। এটাকে আমরা নাউনে পরিবর্তন করব। আমরা জানি টি-আই-ভেন ব্যবহার করতে পারি। অবজারভেশন, অবজারভেশন অর্থাৎ বিষয়টাকে অবজার্ভ করা বা দেখা, কেয়ারফুলভাবে কোনো জিনিসকে দেখা। এখানে ব্র্যাকেটে মিনিংগুলো দিয়েছি। হিজ অবজারভেশন ওয়াজ কারেক্ট, তার অবজারভেশনটা দেখে শুনে বোঝাটা সুন্দর ছিল। হি মেড সাম ইন্টারেস্টিং অবজারভেশন অন ম্যারেজ, বিয়ের সম্পর্কে ওনার অবজারভেশনটা একটু ইন্টারেস্টিং, ভিন্ন রকম। সাকসেস, সাকসেস এটাও একটা নাউন, এটাকে আমরা বলতে পারি সাকসিডও বলা যায়। এটাকে আমরা যখন অ্যাডভার্ব করব, সাকসেসফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সাকসেসফুলি অ্যাডভার্ব, সাকসেসফুলি। হি কমপ্লিটেড দ্য টাস্ক সাকসেসফুলি, হি হ্যাজ কমপ্লিটেড দ্য কোর্স সাকসেসফুলি, আমার কোর্সটা নিয়ে আপনি কমপ্লিট করে ফেলেছেন। আই হ্যাভ কমপ্লিটেড দ্য কোর্স সাকসেসফুলি। করতে না পারলেও চেষ্টা করুন, এখন থেকে পারবেন ইনশাল্লাহ। সায়েন্স, বিজ্ঞান, এটাকে অ্যাডজেক্টিভ করব। সায়েন্টিফিক, বৈজ্ঞানিক, বৈজ্ঞানিক। দ্য সায়েন্টিফিক মেথড ইজ ইম্পর্ট্যান্ট, অথবা উই শুড অ্যাপ্লাই সায়েন্টিফিক মেথড অফ কাল্টিভেশন। কাল্টিভেশন মানে চাষ করা, চাষ করার ক্ষেত্রে আমরা সায়েন্টিফিক মেথড ব্যবহার করব। সায়েন্সের সাথে সায়েন্টিফিক। এইবল, এইবলকে ভার্ব বানাবো। ইনেবল, এইবল মানে যোগ্য, অমুক করার যোগ্য, এটাকে ভার্ব করতে হবে। আমাদের এটা ছিল হচ্ছে অ্যাডজেক্টিভ। ইনেবল, যোগ্য করা। এডুকেশন ইনেবলস আস, শিক্ষা আমাদেরকে ইনেবল করে, যোগ্য করে, টু লিড এ হেলদি লাইফ, একটা ভালো লাইফ লিড করার ক্ষেত্রে। বা এডুকেশন ইনেবলস সাকসেস, শিক্ষাই হচ্ছে সাকসেসকে ইনেবল করে। রেফার, রেফার, রেফার মানে হচ্ছে ভার্ব, কাউকে রেফার করা, নাউন করতে হবে। রেফারেন্স, রেফারেন্স। আমরা যদি আগের ভিডিওতে যে রুলস দেখেছি, যদি রুলস না জানি, আমরা হচ্ছে দুইটারই অর্থ করার চেষ্টা করবো এবং রেফার থেকে যা যা করা যেতে পারে, যে যে ওয়ার্ডে পরিবর্তন করা যায় সবগুলো মনে মনে ভেবে দেখবো যে কোনটা এখানে যায়। এটা হচ্ছে একটা মানে ভিন্ন রকম উপায়। যাদের ভোকাবুলারি ভালো তারা এটাতে আটকাবেন না আশা করি। ওকে, তাহলে রেফার থেকে রেফারেন্স। হি মেড রেফারেন্স টু হিস্ট্রি, সে ওই ইতিহাসের একটা রেফারেন্স দিয়ে কথা বলল। রেফারেন্স মানে হচ্ছে একটা বিষয় নিয়ে কথা বলছি, অন্য একটা বিষয়ের হচ্ছে উল্লেখ করা, মেনশন করা। মেনশন এ ডিফারেন্ট থিং। আমি হচ্ছে অর্থটি বাংলায় লিখি নাই, কারণ বাংলার চেয়ে আমাদের ইংলিশ জানাটা এখানে বেশি জরুরি। খুব সহজ করে ইংলিশে মিনিংটা লিখে দিয়েছি। প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল অ্যাডভার্ব করব। প্র্যাকটিক্যালি, প্র্যাকটিক্যালি অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, প্র্যাকটিক্যালি। ইন এ ওয়ে কনসার্ন উইথ অ্যাকচুয়াল, অথবা মানে প্র্যাকটিক্যাল তো আপনারা বুঝেন, এটা আসলে অর্থ দরকার নেই। দিস রিভার প্র্যাকটিক্যালি ড্রাইড আপ ইন উইন্টার, বাস্তবিকভাবে শীতকালে এই নদীটা শুকিয়ে যায়। অথবা শি প্র্যাকটিক্যালি রান দ্য কোম্পানি, বাস্তবিকভাবে সেই হচ্ছে কোম্পানিটাকে রান করে। আমরা দুটো ইয়ার শেষ করে ফেললাম। চলুন আমরা একটু 2012টা দেখে ফেলি। অ্যাঙ্গার, রাগ, এটা নাউন, এটাকে অ্যাঙ্গার, অ্যাঙ্গার রাগ, হ্যাঁ এরকমই হওয়ার কথা। এটাকে আমরা কি করব? অ্যাডভার্ব করব। অ্যাডভার্ব মানে এমন একটা সিচুয়েশন যেটা অমুক অমুক অবস্থার, অ্যাংরিলি, রাগের মাথায় কাজ করা। হি স্পোক, সে কথা বলছে অ্যাংরিলি, রেগে। অ্যাঙ্গার এটা নাউন, অ্যাংরি রাগান্বিত অ্যাডজেক্টিভ, অ্যাংরিলি অ্যাডভার্ব। হি লেফট দ্য রুম অ্যাংরিলি, সে রেগে রাগান্বিতভাবে বের হয়ে গেল রুম থেকে। ওকে, ইনটেনশন, ইনটেনশন টি-আই-ভেন থাকলে এটা নাউন।
এটাকে আমরা ভার্বে পরিণত করব। ইন্টেনশন হচ্ছে কোনো মানুষের একটা উদ্দেশ্য বা অমুক ইন্টেনশন নিয়ে কাজ করে। ইন্টেন্ড হচ্ছে ভার্ব, ঠিক আছে। হি ইন্টেন্ডস টু বিকেম এ ডক্টর, তার ইচ্ছা ডক্টর হওয়া। আই ইন্টেন্ডেড টু হেল্প, আমার হেল্প করার ইন্টেনশন ছিল বা আমার আগ্রহ ছিল। মেমোরি হচ্ছে স্মৃতি, অ্যাজেক্টিভ করবো। মেমোরেবল মানে হচ্ছে স্মরণীয়, স্মৃতিচারণ করার যোগ্য, স্মরণ করার যোগ্য, মেমোরেবল। দ্য ইভেন্ট ওয়াজ মেমোরেবল, অথবা ইট ওয়াজ এ মেমোরেবল ডে। লাকিলিকে আমরা যদি নাউন করি, লাকিলি সৌভাগ্যবশত একটা সিচুয়েশনকে বলছে, এটাকে আমরা নামে পরিণত করব। সেটি জিনিসটা কী হবে? ভাগ্যর ইংলিশ লাক। দেখি, আই উইশ হিম এ গুড লাক, অথবা হি হ্যাড এ গুড লাক দিলাম। ভিগোরাস মানে হচ্ছে খুবই সাহসী, শক্তিশালী, ফিজিক্যাল স্ট্রেংথ আছে এরকম। ভিগোরাস, ভিগোরাস থাকলে আমরা বলতে পারি সাহসী, শক্তিশালী, তার মানে কি অ্যাজেক্টিভ হবে, এটাকে নাউন করব। শক্তি, ভিগার। হি বিগান টু ওয়ার্ক উইথ রিনাউন্ড ভিগার, সে কাজ করা শুরু করলো তার যে পরিচিত শক্তি, সাহস, সেটার মাধ্যমে। হি হ্যাজ এ লট অফ ভিগার, তার শক্তি আছে। শক্তি, সাহস, শারীরিক সক্ষমতা দুটোকেই বলা যেতে পারে ভিগার। আগলিনেস থাকলেই নাউন, এটা ছিল নাউন, করতে হবে কি অ্যাজেক্টিভ, অর্থাৎ একটা সিচুয়েশন, কোনো মানুষের দোষগুণ অবস্থা আগলি, দেখতে কুৎসিত, ঠিক আছে। দ্য ক্রাউ ইজ অ্যান আগলি বার্ড, দ্য মনস্টার ওয়াজ আগলি। ভ্যাকেন্ট মানে কি খালি, ফাঁকা। ভ্যাকেন্টকে আমরা কি করবো? ভার্ব করবো। ভ্যাকেন্ট মানে হচ্ছে শূন্য অবস্থার কথা বোঝাচ্ছে। ভ্যাকেন্ট মানে হচ্ছে ওইটাকে খালি করে দাও বা অকুপাইড করে দাও, এরকম খালি করে দাও এই টাইপের। দে ভ্যাকেট দ্য হাউস, তারা বাড়িটাকে খালি করে দেয়। এভরি সামার, প্রতি সামারে। বা দে ভ্যাকেট দ্য রুমটাকে খালি করে দিল। ভ্যাকেট, ওই যে ভ্যাকেশন আমরা বলি, ঠিক আছে, ওখান থেকেও আমরা এটাকে বলতে পারি। স্টার্ভ মানে হচ্ছে না খেয়ে থাকা। স্টার্ভ একটা সিচুয়েশন, নাউন করতে হবে, ঠিয়াইবান বসিয়ে দেবো। স্টারভেশন ইজ ডেডলি, না খেয়ে থাকাটা খুবই কষ্টদায়ক, ডেডলি, মারাত্মক। দ্য পুয়ার ম্যান ইজ সাফারিং ফ্রম স্টারভেশন, হতভাগ্য, এখানে পুয়ার মানে গরিবও বলতে পারি বা হতভাগ্য, ওই মানুষটি স্টারভেশনে সাফার করছে বা ক্ষুধায় আছে, ঠিক আছে। তো আমরা এখানে 3টা ইয়ার পড়লাম, 10, 11, 12, 3টা ইয়ার পড়লাম। আমরা হচ্ছে সিরিয়াল অনুযায়ী সব পড়ব। চেষ্টা করুন আমাদের সকল ক্লাসগুলো সিরিয়াল অনুযায়ী দেখে নিতে। আল্লাহ হাফেজ।